কথা বলছি পলিথিন বন্ধ হয়েছে না আমরা চেষ্টা করছি নদী উদ্ধার হয়েছে খাল উদ্ধার হয়েছে কিচ্ছু হয় নাই 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন এখন মানুষ কি বলবে দুয়ে দুয়ে চার মিলাবে ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায় আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব দেশে 12 কোটি জনসংখ্যা আন্দোলন সংগ্রাম করবে আমরা আমাদের হক আদায়ের জন্য আমরা রাজপথে আসব 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর যখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল বিএনপি মনে করেছে কিছুদিনের মধ্যে এই সরকার প্রেসারে পড়ে একটি নির্বাচন দিয়ে দিবে। দর্শক স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিওতে। যারা এ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখিয়ে দেবো। তার আগে অনুরোধ করবো যারা ভিডিওটি একটি লাইক দেননি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন। সেন্ট মার্টিন কি আপনারা বিদেশের কাছে দিয়ে দিয়েছেন নাকি আমেরিকার কাছে? আপনি এই যে বললাম না আপনারা আমার তো সোশ্যাল মিডিয়া তো তাই আসে ডাউট আছে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাই আসে। কি বলেন আমরা এটা নিয়ে কয়বার আমরা এটাকে আপনি উত্তর দেন কয়টা আমরা দিয়েছি আপনি উত্তেজিত না হয়ে উত্তর দেন। না আপনি এটা কি বললেন আপনি না তাহলে কি এই কথা ছিল যে বাংলাদেশে যারা লিডিং টিভির একটা অ্যাঙ্কর বাংলাদেশে 5-6টা স্টেটমেন্ট দিয়েছি বাংলাদেশের সেন্ট মার্টিন দিতে চাননি বলে সেখানে ক্ষমতা পেতে পারছেন না। অন্যান্য দেশে হলে আপনাকে নিয়ে কলাম লিখতে অবশ্যই লিখবে অবশ্যই বাংলাদেশেও লিখবে বাংলাদেশের সমালোচনা হবে সমালোচনার উদ্দেশ্য তো আমি না কিন্তু সেন্ট মার্টিনকে না দেওয়ার কারণে তো আপনি আওয়ামী ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। ঠিক আছে উত্তরটা দেন কেন উত্তরটা দেন সেন্ট মার্টিন হচ্ছে একটা কোরাল আইল্যান্ড খুবই স্পর্শকাতর একটা কোরাল আইল্যান্ড এটা আনমিটিগেটেড এবং রিলেন্টলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধারণ করতে পারছে না। এটার জন্য আমরা টেম্পোরারি একটা মেজার হিসেবে আমরা কিছু ইয়ে করেছি ট্যুরিজমে এটা কার করছে এটা গ্লোবালি এটা একটা স্বীকৃত জিনিস। কারটা কি রকম আপনারা কি মানুষ যাওয়া টোটালি অফ করে দিচ্ছেন? আমরা 2 মাস এলাও করছি। ওকে আমরা কি এই সময় থেকে আবার একটু এটা আমরা একদম লেসেন করে নিয়ে আসবো যাতে এইটা যাতে তার মতো করে গ্রো করে ঠিক আছে এইটা একটা পুরোপুরি যারা আমাকে একটু বলার সুযোগ দেন এবং আপনার সমালোচনা করার সাহস দেন তাহলে আমি একটু সমালোচনা করতে চাই। হ্যাঁ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যদি পুরো সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়তো এই সিদ্ধান্ত নিত কেন নিত না কারণ শেখ হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবেন। মানুষ বলে 53 বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল এটা মানুষ খাবে না। আপনাকে একটু বুঝতে হবে শফিক ভাই মানুষ এটা খাবে না। মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে এই নেগোসিয়েশন ভিতরে ভিতরে হয়ে গেছে আমরা জানতে পারছি না। এই কথাটাই কিন্তু শফিক ভাই এতক্ষণ বলার চেষ্টা করছে। মানুষের পারসেপশন আমি শুরুতে বলেছিলাম যে পারসেপশন পলিটিক্সে ভীষণ রকম ম্যাটার করে শফিক ভাই। আপনারা পারসেপশন থেকে না আমরা ফুয়েল তো এটা আপনি এডুকেটেড লোক হয়ে যদি এটারে ফুয়েল দেন একটা অ্যাঙ্কর একটা লিভিং টিভির একটা অ্যাঙ্কর আপনি জানেন কিন্তু আপনি উত্তর দিবেন না এটার যে কি অবস্থা এবং এটা উনি তো রেজওয়ানা আপা তো 20-25 বছর ধরে এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম করছেন। আমরা এনভায়রনমেন্টাল এক্সপার্টদের সাথে কথা বলেছি পলিথিন বন্ধ হয়েছে না আমরা চেষ্টা করছি নদী উদ্ধার হয়েছে খাল উদ্ধার হয়েছে কিচ্ছু হয় নাই 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন এখন মানুষ কি বলবে দুয়ে দুয়ে চার মিলাবে। আপনি খুবই পপুলিস্ট কথা বলতেছেন এই আলোচনা আসলে আপনি হয়তোবা কিছু লোকের আপনি দীর্ঘ সময় মানে এটা তো পপুলিজমের বিষয় না হেলথ অফ সেন্ট মার্টিন আমাদেরকে এটারে রক্ষা বাঁচাতে হবে সেন্ট মার্টিন বাঁচাতে হবে করলো আওয়ামী লীগরা কি বললো থোড়াই কেয়ার করি সেন্ট মার্টিনকে বাঁচাতে হবে আমাদের পরিবেশ প্রতিবেশকে রক্ষা করতে হবে এই সমস্ত বিষয়ে আসলে আমাদের দীর্ঘ সময় ধরে আলোচনা করার বিষয় আছে কারণ আমি যা বলেছি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে এই বিষয়গুলো আসে যে কারণে অনেকগুলো প্রশ্ন আপনাকে করতে হয়েছে। আপনি উত্তেজিত না হয়ে যদি প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দিতেন তাহলে আসলে বিষয়ে আমার মনে হয় যে অনেক কিছু কারণ আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা যেমন আছে একই রকম ভাবে সরকারের সর্বোচ্চ জায়গায় আপনি কাজ করেন আপনাকে সেই জায়গায় সঠিক উত্তরটি যদি আপনি দর্শকদের দেন তাহলে দর্শকরা আপনার কথাই আর একই রকম ভাবে আপনার ভাই আমি উত্তেজিত হওয়ার কারণটা হচ্ছে এটা নিয়ে আমরা 7-8টা স্টেটমেন্ট দিয়েছি কিন্তু স্টেটমেন্ট গুলো দিলেও স্টেটমেন্ট দিয়ে যাইতে হবে শফিক ভাই দ্যাট ইজ হোয়াট ইউ
যদি দেখি যে না যেটা একটা মিথ্যা কথা বারবার আসতেছে, গোয়েবেলসের থিওরি অনুযায়ী হয় কিনা সেই বিষয়ে আমরা জানি যে আওয়ামী লীগ বাদ দেবে, বিএনপির সাপ আছে, জামাতের আছে, আঙ্গিক সঙ্গীতে যারা কথা বলতেছে এরা ছাত্রও নেই, এরা এদেশের সুস্থ মস্তিষ্কের একজন নাগরিকও নেই। গরিবের অধিকার গরিবকে ফেরত দিতে হবে। ছাত্ররা যদি কখনো নির্বাচনে যায়, সেই নির্বাচনটাকে আমরা দেশের আমরা যারা অভিভাবক আছি ছাত্রদের, আমরা এই নির্বাচনকে বয়কট করে দেব। কারণ আমাদের সন্তানদেরকে অস্ত্রের মুখে ইট ফাটকেল লাঠি চড় ঘুষির এর আঘাতে একটা সিঙ্গাড়া আর একটা লাল চা আর গলিতে দাঁড়ায় হলে একটা সিগারেট খাইয়ে আমার সন্তান 5 বছর জেল খাটবে, বারবার কোর্টে হাজিরা দেবে, এটা তো আমি মানে নেব না। একজন সচেতন নাগরিক হয়ে তো মানে নেব না। আমাদের যারা এই সরকার হাঁটানোর পক্ষে ছিল এবং যারা আসছে আপনার কুটার পক্ষে ছিল, এটা 2 শ্রেণী হয়ে গেছে। এখন এক শ্রেণী যারা বাসায় চলে গেছে, কলেজ ক্যাম্পাসে ফিরে গেছে, পড়াশুনো করতেছে, এরাই আসছে ওই সেই কোটা আন্দোলনের সাধারণ ছাত্র। আর যারা এখন এই রাজনৈতিক দল গঠন করতেছে, আওয়ামী লীগ বাদ দেবে, বিএনপির সাপ আছে, জামাতের আছে, বিভিন্ন আঙ্গিক সঙ্গীতে যারা কথা বলতেছে, এরা ছাত্রও নেই, এরা এদেশের সুস্থ মস্তিষ্কের একজন নাগরিকও নেই। এদের নেশা হয়ে গেছে টাকা, এদের নেশা হয়ে গেছে প্যারাডো গাড়ি, এদের নেশা হয়ে গেছে মার্সিডিজ, এদের নেশা হয়ে গেছে বৈদেশিক মুদ্রার, এদের নেশা হয়ে গেছে বৈদেশিক ভ্রমণের। এখন এরা আমাদের দেশ থেকে, আমি সচেতন নাগরিক কিনা বলতে পারি না, কিন্তু আমার নৈতিক দৃষ্টি থেকে মনে হয় যে এরা এখন দেশের ক্ষতি করতেছে। ভাইজান, বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ, দুঃখজনক একটা বিষয়। আমরা বিগত দিন ধরে পায়ে চালিত যে সকল রিক্সাওয়ালারা আছি, আমাদের জীবনযাপন খুবই কষ্টের সাথে যাচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনে যে দ্রব্যমূল্য লাগে, এই দ্রব্যমূল্যের ভিতরে কিছুটা মালের দাম এরকম যে সস্তায় পাওয়া যাচ্ছে, আর কিছুটা মাল এরকম যা 3টে মাল কিনতে গেলে আমাদের সারাদিনের পারিশ্রমিক যে টাকা, এই টাকায় কুলাচ্ছে না, আমরা পাচ্ছি না। কারোর সংসারে একজন আয় করা লোক, 5 জন খাওয়ানো লোক। এখন 5 জন মানুষের মুখে ভাত তুলে দিতে গেলে ওই একজন লোকের বুকে মাটি ঠেকে যাচ্ছে। আমাদের এখান থেকে যে ভাড়াটা 60 টাকা ছিল, সেই ভাড়াটা এখন পাবলিক 30 টাকা 40 টাকার বেশি বলে না। সবাই অটো গাড়ি তলাশ করে এবং অটো গাড়ির একটা সিন্ডিকেট হয়েছে। এরা এই 5 আগস্টের পরে মোটে না হলেও 1 লক্ষ গাড়ি, নতুন গাড়ি এরা তৈরি করেছে। এদের সংখ্যা বাড়ানোর জন্য দিন আগে রাস্তার থেকে ভিখারি ধরে নিয়ে আসে হাইকোর্টের সামনে মানববন্ধন করালো যে আমরা প্রতিবন্ধী, আমাদের রাস্তায় চলার জন্য সুযোগ দিতে হবে। আপনারা সবাই এইটা পরীক্ষা করেন, ওরা সঠিকভাবে কেউ প্রতিবন্ধী না, ওরা রাস্তার ভিখারি ছিল। ওদেরকে 500 টাকা 1000 টাকা করে দিয়ে ওই দিন মানববন্ধনে হাজির করানো হয়েছে এবং তারপরে কেউই আর এই অটো রিক্সা চালায় না। ওই দিন শুধুমাত্র রিক্সায় চড়ে আইছে। হাইকোর্টের সামনে আমরা দেখেছি, তাদেরকে এখনো অনেক জায়গায় ভিক্ষা করতে দেখি। এখন আমাদের পায়ে চালিত যে সকল রিক্সাওয়ালারা আছে, আমাদের তো কেউ অভিভাবক নাই, আমাদের গ্যারেজ মহাজনদের সেরকম কোনো অ্যাবিলিটি নাই যে আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করবে। এবং আমরা যে আন্দোলন করব যা খাই আমাদের ঘরে, তো সেই দিনের আন্দোলন যেদিন করব ওই দিনের খাবারই থাকে না, তা আমরা কিভাবে আন্দোলন করব? 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর যখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, বিএনপি মনে করেছে কিছুদিনের মধ্যে সরকার প্রেসারে পড়ে একটি নির্বাচন দিয়ে দিবে এবং বিএনপি খুবই সহজে ক্ষমতায় চলে আসবে। কিন্তু যতই দিন গড়িয়েছে ততই দেখছে বিএনপি নির্বাচনের কোনো ঠিক ঠিকানা নেই এবং এই সরকার নির্বাচন দিতে ইচ্ছুক না, গড়িমসি করছে। বিএনপি পরে বুঝতে পেরেছে এখন যদি আমরা আন্দোলন না করি বা এই সরকারকে খুবই প্রেসারে না রাখি, তাহলে এই দেশে নির্বাচন খুব তাড়াতাড়ি সম্ভব না। তারপরে এখন ছাত্ররা ঘোষণা দিয়েছে তাদের একটি নতুন দল আসবে, আর এই দলকে পৃষ্ঠপোষকতা করছে ডক্টর ইউনূস। তাহলে তো নির্বাচন আরো অনেক দেরিতে হবে এবং বিএনপি আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো এত সোজা হবে না। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে ইসলামী সকল দলগুলো আছে এবং জামায়াত ইসলামী তো খুব স্ট্রংলি সাপোর্ট দিচ্ছেই, আরো অন্যান্য ছোটখাটো দলও এই সরকারের সাথে আছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন একটি দল গঠন করে ফেলে, তখন তারা পুরো বাংলাদেশে চষে বেড়াবে এবং বাংলাদেশে অর্গানাইজ করার চেষ্টা করবে এবং তারা যাতে নির্বাচনে অনেকগুলো আসন পায় এবং সেকেন্ড পজিশনে থাকতে পারে, সেই লক্ষ্যে তারা আগাবে এবং বিএনপির সাথে অনেক ফাইট হবে
বিএনপি নির্বাচন যাতে তাড়াতাড়ি দেয় সেটা যখন আন্দোলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাত ইসলামী, তখন তাদের বিপক্ষে থাকবে, তখন খুব তাড়াতাড়ি নির্বাচন হওয়া সম্ভব হবে না। বিএনপি সেটা ভালোভাবে বুঝতে পেরেছে। এখন বিএনপির করণীয় কি? বিএনপির করণীয় কিছু নেই। বিএনপি এখন বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি যখন করবে তখন বাধা যাতে না দেয় সেই দিকে বিএনপির ফোকাস দেওয়া প্রয়োজন। কারণ বিএনপি যদি বাংলাদেশ আওয়ামী লীগকে বাধা দেয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ পুরা দমন নিপীড়ন সহ্য করে ধরো চুপ হয়ে থাকলো, চুপ হয়ে থাকলে তখন অন্য দিক দিয়ে ওই সরকারের লাভ বলতে তখন শুধু এই সরকার শুধু বিএনপি কে ফোকাস দিলেই চলবে। তখন এই সরকার বিএনপি কে ফোকাস দিলে বিএনপি এই সরকারের সাথে টিকতে কষ্ট হয়ে যাবে। কারণ এই সরকারের সাথে জামাত, তারপর ইসলামী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে এই সরকারের পক্ষে থাকবে, আবার এই সরকারের সাথে প্রশাসন আছে। তখন বিএনপি কে দমন করা খুবই সোজা হয়ে যাবে, আর বিএনপি নির্বাচনের স্বার্থ হাসিল করা খুবই টাফ হয়ে যাবে। কারণ বিএনপি এখন সাংগঠনিকভাবে তেমন স্ট্রং না, হয়তো জনসমর্থন আছে বিভিন্ন স্কুল, কলেজ, প্রশাসনিক, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সকল খাতে কিন্তু জামাতের লোক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরাই কন্ট্রোলে রেখেছে এই সরকারের মাধ্যমে। এবং আর্মিরও এক পক্ষ এই সরকারকে সমর্থন দিচ্ছে, জামাতেরও এক পক্ষ আছে এই সরকারের পক্ষে। তো ফুললি ভাবে এই সরকার কিন্তু খুব স্ট্রং। সে কারণে বিএনপি কে আওয়ামী লীগকে মাঠে আসতে দিতে হবে। আওয়ামী লীগ যখন মাঠে আসবে তখন এই সরকার একটু প্রেসারে পড়বে, তখন বিএনপি কে প্রয়োজন হবে। তখন বিএনপির যে চাহিদাটা আছে এই সরকারকে তখন যদি বলে, এই সরকার তখন চাহিদাটা পূরণ করতে বাধ্য হবে। আর এই সরকারের কাছে বিএনপির একটাই চাহিদা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ভোট দেওয়া। যখন আওয়ামী লীগ পুরোদমে মাঠে নামবে, যখন আওয়ামী লীগ মাঠ দখল করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তখন এই সরকার বেশি যখন প্রেসার পড়ে যাবে তখন এই সরকার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে পালাতে বাধ্য হবে। সেটা বিএনপি বোঝা দরকার। বিএনপি অনেকে এটা বুঝতে পারতেছে, সে কারণে যারা বলতেছে আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না, মাঠে না নামতে দেওয়া হবে না, সেটা হিতে বিপরীত হতে পারে। কারণ বিএনপি যখন খুব স্ট্রংলি থাকবে তখন ওই সরকার চাইবে যে বিএনপিকেও দুর্বল রাখতে এবং আওয়ামী লীগকেও একদম বিএনপির মাধ্যমে আমরা সবাই এক হয়ে দমন নিপীড়ন করে দুর্বল করে রাখি। তো বিএনপিও দুর্বল হয়ে গেল, আওয়ামী লীগও দুর্বল হয়ে গেল। এদিক দিয়ে মাঠ ক্লিয়ার কার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জামাত ইসলামী। তাহলে বিএনপির আর কোনো কিছুই লাভ হলো না, অশ্বডিম্ব ঘুরে ফিরে কথা একটা, বিএনপির স্বার্থ হাসিল না। আর বিএনপিকে এদিক দিয়ে কালার করে রাখতেছে বিএনপির লোকেরা, অনেকে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, লুটপাট করতেছে, এগুলো জনগণের কাছে ফুটে তুলতেছে। যতদিন যাবে বিএনপির এগুলো জনগণের কাছে ফুটে উঠবে, বিএনপির ভোটার সবগুলা আরো কমতে থাকবে, কমে গিয়ে কার পক্ষে চলে যাবে? জামাতের পক্ষে চলে যাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে চলে যাবে। আওয়ামী লীগের কোনো লসই হবে না, লস বিএনপিরই হতে থাকবে। তো বিএনপি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দরকার আওয়ামী লীগের সাথে বিতর্কত ভাব হলো যোগাযোগ স্থাপন করে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া, এই সরকারকে আওয়ামী লীগের মাধ্যমে হলো প্রেসারে ফেলা, তারপর বিএনপিও তাদের স্বার্থ হাসিলের জন্য এই সরকারকে প্রেসার দেওয়া যায়। এটা করেন, আমরা আপনাদের সাথে আছি, নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেন। কারণ বিএনপি ভালো করেই জানে এখন আওয়ামী লীগের মাঠগত ভাবে ফিল্ড খুব স্ট্রং না, এবং সকল এমপিও অনেকে বাংলাদেশে নাই, কিছু জেলে। আওয়ামী লীগ নির্বাচন হলো এখন খুব স্ট্রংলি দাঁড়াতে কষ্ট হয়ে যাবে, যত জনসমর্থন থাকুক। মাঠ পর্যায়ে কর্মীর প্রয়োজন আছে নির্বাচনে, তো বিএনপি আসার সম্ভাবনা তখন বেশি থাকবে। কারণ সুষ্ঠু নির্বাচন তো হওয়ার সম্ভাবনা কম, কারণ আওয়ামী লীগের অনেক প্রার্থীও এখন ধরতে গেলে বাংলাদেশে নাই, কিছু জেলে। তো বিএনপি শুধু আওয়ামী লীগকে প্রেসার ক্রিয়েট করার কোনো তো প্রয়োজন নেই। বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা অনেকে বুঝতে পারতেছে, আর অনেকে জিদের বশত আওয়ামী লীগকে দমন করতে যাচ্ছে, যে 16 বছর আমাদেরকে দমন নিপীড়ন করেছে, অনেক কষ্ট দিয়েছে, জেল খাটিয়েছে, এখন আমরা আওয়ামী লীগকে করবো। আসলে রাজনীতিতে অনেক কিছুই ঘটে, আবার অনেক কিছু ভুলে যেতে হয়, নিজেদের স্বার্থ হলো, সেটা এখন বিএনপির করণীয়। তাই বিএনপি আওয়ামী লীগকে স্পেস দেওয়া দরকার। আওয়ামী লীগ আন্দোলন করুক, কর্মসূচি দেখ সুন্দরভাবে, সকল কিছু যাতে জনদুর্ভোগ না করে আওয়ামী লীগ সকল কিছু করতে পারে, সে বিষয়ে বিএনপি চুপ থাকা দরকার, সেটাই বিএনপির জন্য মঙ্গলজনক। আমেরিকার নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট রাজত্বকাল 4 বৎসর, সুতরাং এই 4 বৎসর ডোনাল্ড ট্রাম্পের কিরকম কাটবে সেই সম্বন্ধেই আজকের ভিডিও। আপনারা জানেন, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, ডোনাল্ড ট্রাম্প যে এইবারে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট, আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচন গেছে, এবং আমি নির্বাচনের আগেই আমার ইউটিউব চ্যানেলে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প এই দুজনের মধ্যে কে জিতছে, 47তম প্রেসিডেন্ট কে হচ্ছে, হোয়াইট হাউসে কে প্রবেশ করছে। সুতরাং আমি পরিষ্কারভাবে স্পষ্টভাবে অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে। সুতরাং আপনারা দেখেছেন আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম সেই ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে মিলে গেছে। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধেও আমি নির্বাচনের আগে, এইবারে যে ভারতবর্ষে পার্লামেন্ট নির্বাচন গেল সেই নির্বাচনের আগেই আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম মোদীজির সম্বন্ধে। বলেছিলাম মোদীজি ভারতবর্ষে 3য়বারের জন্য উনি প্রধানমন্ত্রী হবে,
কিন্তু ওনার প্রধানমন্ত্রিত্বর বিষয়টা একটু সাপোর্টেবল নিতে লাগবে, সাপোর্ট নিয়ে ওনাকে সরকার চালাতে লাগবে, স্পষ্টভাবে আমি বলেছিলাম। এবং আপনারা দেখেছেন সত্যি সত্যি মোদিজি জিতেছে, বিজেপি জিতেছে এবং সাপোর্ট নিয়ে ওনার গভর্নমেন্ট আছে। এখন মোদিজির ভিডিওতেও উনি জেতার পরে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম মোদিজির 5 বছর কেমন যাবে, সেইখানে আমি স্পষ্টভাবে সময়কাল দিয়ে আমি বলেছিলাম, আপনারা দেখে নিতে পারেন, ইউটিউব চ্যানেলেই আছে মোদিজির 5 বছর। সেখানে আমাদের দেশের যে বন্ধু দেশ বাংলাদেশ ভারতবর্ষের সবচেয়ে বন্ধু দেশ এবং বাংলাদেশের কাছেও ভারতবর্ষের সবচেয়ে মিত্র দেশ। বন্ধুর সাথে যে মনোমালিন্য বাড়বে, বন্ধুর সাথে যে মতপার্থক্য বাড়বে, সীমান্তে উত্তেজনা হবে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে হানাহানি মারামারি মতপার্থক্য দেখা দেবে, এইটা আমি মোদিজির 5 বছর কেমন কাটবে সেই ভিডিওটাতে আমি প্রকাশ করেছিলাম। এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের 4 বছর রাজত্বকাল কেমন কাটবে। প্রকৃতপক্ষে বলা যায় ডোনাল্ড ট্রাম্প যেই সময়কালটাতে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, সময়কালটা কিন্তু খুব ভালো ছিল না। কেন আপনারা দেখেছেন উনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় উনি পরপর 2 বার উনি উগ্রপন্থীর দ্বারা উনি অ্যাটাক হয়েছে। উনি প্রথমবার অ্যাটাক হয়েছিল 13ই জুলাই 2024, সেকেন্ড বার হয়েছিল 15ই সেপ্টেম্বর 2024। উগ্রপন্থীর হাত থেকে উনি প্রাণে বেঁচে গেছেন অল্পের জন্য। প্রথম যে উগ্রপন্থী যে গুলির নিশানা করেছিল ওনার ডান কান স্পর্শ করে, অর্থাৎ কান ছেদ করে গুলিটা বাইরে গেছে। উনি গ্যালারির মধ্যে প্রচার করছিল। অত্যন্ত দুঃসাহসিক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প দেখতে পেলাম, কেননা গ্যালারিতে যখন গুলি চলেছে তখন গ্যালারিতে যারা ছিল সবাই নিচের দিকে বসে গেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তখনও সিধা হয়ে দাঁড়িয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটি ওনাকে বারবার বসে যাওয়ার জন্য বলেছে, উনি তাতেও কিন্তু ভীত হয়নি, উনি কিন্তু গ্যালারিতে দাঁড়িয়েছিল। অদ্ভুত ওনার সাহস আমি দেখলাম এবং ওনাকে এর জন্য আমি স্যালুট জানাই। রাষ্ট্রনায়ক এইরকমই হতে লাগে। যাই হোক, ওনার ডান কানের পাশ দিয়ে কান ছেদ করে চলে গেছে। যদি 2 সেন্টিমিটার মেলাতে পারত যে উগ্রপন্থী গুলি করেছিল তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশ হতো। সুতরাং যেই সময়কালটায় উনি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, কিছুতেই আমি বলবো না সময়কালটা ভালো ছিল। পরপর 2 বার উনি অ্যাটাক হয়েছেন, পরপর 2 বারই উনি প্রাণে বেঁচে গেছেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় অর্থাৎ মে 2023-এ আমেরিকার একজন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েল ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে মামলা করেছিল এবং সেই মামলাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প 10 জানুয়ারি যে একটা রায় ছিল সেখানেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু অভিযুক্ত হয়েছে। ফলে মামলা মকদ্দমা প্রাণনাশ একটার পর একটা কিন্তু চলছে সময়কালের উপর দিয়ে। সময়কাল কিন্তু ভালো না এবং এখনো যে সময়কাল চলছে, আমি এখনো বলবো ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এখনো সময়কাল নিরাপদ নয়। স্টর্মি ড্যানিয়েল এছাড়াও অন্য কোনো নায়িকা অথবা ফিমেল দ্বারা ডোনাল্ড ট্রাম্প আগামী দিনেও হ্যারাসমেন্ট হতে পারে বা আইন আদালত মামলায় পড়তে পারে, এরকম সম্ভাবনা কিন্তু আছে ওনার হরোস্কোপের ওপর, যেটা আমি দেখতে পাচ্ছি। ফলে মহিলাজনিত বা ফিমেলের থেকে কিন্তু সাবধানে চলতে লাগে। রাজনীতিবিদদের তো এইটাই ভয়, অপোনেন্ট পার্টিরা তো ষড়যন্ত্র করে মামলাটা করায়, কারককে দিয়ে মামলাটা করায়, ষড়যন্ত্র একটা থাকে। ফলে ডোনাল্ড ট্রাম্পের যারা বিরোধী আছে তাদের যে ষড়যন্ত্র ছিল না এটা তো কেউ বলতে পারবে না। স্টর্মি ড্যানিয়েলকে কেউ যে ষড়যন্ত্র করে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যে মামলা করিয়েছে এটা তো কেউ বলতে পারে না। সুতরাং রাজনীতিবিদদের এই একটা ভয় থাকে, আগামী দিনেও ডোনাল্ড ট্রাম্পকে ফিমেল থেকে সাবধান। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা অত্যন্ত কঠিন করতে লাগে, কেননা আমার গণনাতে আমি বারবার দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো নিরাপদ নয়। ডোনাল্ড ট্রাম্প এখনো নিরাপদ নয়, ওনার সিকিউরিটি বাড়াতে লাগে এবং ওনাকে নিশ্চিন্ত সিকিউরিটির মধ্যে দিয়ে চলতে লাগে 2026-এর অক্টোবর পর্যন্ত। 2026-এর অক্টোবর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে নিরাপদ নয়, সিকিউরিটি বাড়াতে লাগবে এবং প্রাণের একটা বিষয় আছে এখনো। উনি 2 বার বেঁচে গেছেন ঠিকই, প্রাণের একটা বিষয় আছে এখনো পর্যন্ত। 2026-এর অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়াও ওনার লাইফের একটা বিষয়, পুরো রাজত্বকালটাই সাবধানে থাকতে লাগে, মানে 4 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে সাবধানে থাকতে লাগে। ডোনাল্ড ট্রাম্পের 2026-এর অক্টোবর থেকে এখন থেকে 2026-এর অক্টোবর সময়কাল ভালো না। কোন কোন বিষয়ে? কোনো ফিমেলের থেকে সাবধান, মামলা মকদ্দমার এই বিষয়। সেকেন্ড হচ্ছে নিরাপত্তা, সিকিউরিটি,
প্রাণের একটা বিষয় আছে 2026-এর অক্টোবর পর্যন্ত। আচ্ছা, আমি 2026-এর অক্টোবরের পরে যাচ্ছি। 2026-এর অক্টোবর থেকে 2027-এর আগস্ট, এই সময়কালটা ডোনাল্ড ট্রাম্পের কার্যকারিতা, ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিচালনা এবং ডোনাল্ড ট্রাম্পের সরকারে যারা আছেন তাদের পরিচালন ক্ষমতার বিষয় নিয়ে অসুবিধা আসতে পারে, অনেক বেশি সম্ভব। ফলে ডোনাল্ড ট্রাম্প ওনার এই যে সময়কালটা, অর্থাৎ 26-এর অক্টোবর থেকে 27-এর আগস্ট, এই যে সময়কাল, ওনার সরকার চালানোর পক্ষে অনেকটাই অসুবিধা হতে পারে এবং ওনার সরকারকে নানা রকমভাবে অপদস্থ করতে পারে বিরোধী পার্টিরা। ফলে সরকারকে সুষ্ঠু মতন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সময়কাল কিন্তু সাপোর্ট নেই। ফলে এই সময়কাল সাবধান। এছাড়াও এই সময়কালে ফিমেল থেকেও সাবধান। এই সময়কাল এক হলো কর্ম মানে দেশ চালানো, রাষ্ট্রনায়ক তো দেশ চালায়, ফলে কর্ম এবং ফিমেলের বিষয়ে কিন্তু এই সময়কালে সাবধান। নতুন করে মামলা আসতে পারে, নতুন করে কোনো ষড়যন্ত্র ওনার এগেনস্টে হতে পারে, সম্ভাবনা আছে। তারপরে আমি চলে যাই 2028-এর ডিসেম্বর থেকে 2029 সাল। আবারও বলি, 2028-এর ডিসেম্বর থেকে 2029 সাল একদম ভালো নয়। মানে উনি যেই সময় ওনার রাজত্বটা শেষ হচ্ছে, 29 পর্যন্ত চলবে তো, সুতরাং যেই সময় ডোনাল্ড ট্রাম্পের রাজত্বটা শেষ হচ্ছে 28শে ডিসেম্বর থেকে 29 সাল, আমার হিসাব মতন সময়কালটা একদম ভালো না। সময়কালটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই বিরোধী পার্টিরা হ্যারাসমেন্ট করতে পারে, নানা রকম অসুবিধা দিতে পারে সরকার চালানোর ক্ষেত্রে, সুষ্ঠুভাবে সরকারকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সময়কাল কিন্তু সাপোর্ট নেই। এছাড়াও ওনার সিকিউরিটির একটা বিষয় কিন্তু এই সময়কালে আছে। তাহলে পুরো যে সময়কালটা, মানে উনি যেই সময়কালে উনি শপথ নিলেন 20 জানুয়ারি 2025, সময়কাল ভালো কিন্তু নয়, অনেক দিক থেকে সময়কাল ভালো নয়। ফলে একটা রাষ্ট্রনায়ক, আমেরিকার মতন একটা সুপার ক্ষমতা সম্পন্ন দেশ, সেই দেশের রাষ্ট্রনায়কের গ্রহ নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো হতে লাগে যাতে দেশকে সুষ্ঠু মতন চালাতে পারে। এছাড়াও আমেরিকা তো পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ, আমেরিকার উপরে কিন্তু অন্যান্য দেশের অনেক কিছু বিষয় নির্ভর করে। ফলে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার গণনা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের যে 4 বছর সময়কাল চলেছে, সময়কাল কিন্তু ভালো না। বিরোধী পার্টিরা ওনাকে অনেক রকম ষড়যন্ত্র করে অসুবিধা দিতে পারে এই সময়কালের মধ্যে, আমি যেরকম ভাগ করে বলেছি। ফলে পুরো 4 বছর উনি কমপ্লিট করতে পারাটা ওনার ক্ষেত্রে কিন্তু আমার গণনা অনুযায়ী অনেকটাতেই অসুবিধা আমি দেখি। আমি ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে আরেকটাও ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম। ডোনাল্ড ট্রাম্প এখনো নিরাপদ নয়, দেখবেন ভিডিওগুলো। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে 47তম প্রেসিডেন্ট হচ্ছে, ভিডিওগুলো আপনারা দেখুন। ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার রাজনীতি সম্বন্ধে আমি আরও কিছু ভিডিও আনছি। প্রিয় দর্শক, সংবাদটি দেখে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।